নমস্কার, স্বাদ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আমার দিদা যেভাবে বানাতো সেইভাবে আমশোলের রেসিপি। উনি একদম অন্যভাবে রেসিপিটি বানাতেন আর খেতে দুর্দান্ত লাগতো। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার শোল মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চলুন মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। একটি বেশ বড় সাইজের আলু এভাবে লম্বা করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলোকেও কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। তবে ঢাকা দিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে মশলাগুলো বেটে নিই। প্রথম বাটিতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1.5 ইঞ্চি আদা কুচি আর 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। আর এদিকে এই বাটিতে নিয়েছি 1.5 টিস্পুন সাদা সর্ষে, 1/2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন গোটা সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার মশলাগুলো আলাদা আলাদাভাবে বেটে নেব, অর্থাৎ আদা রসুন পেঁয়াজটা একসাথে বেটে নেব আর এই বাটিতে যে মশলাগুলো আছে সেগুলো একসাথে বেটে নেব। চলুন মশলাগুলোও বেটে নিয়েছি, দেখুন আলাদা আলাদাভাবেই বেটেছি। আর এদিকে আলুটাও কিন্তু আমাদের ভালোই বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভাজার জন্য আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে ঢাকনা খুলে আলুগুলো নেড়ে দিয়েছিলাম যাতে সব দিকটাই ভালো করে ভাজা হয়ে যায়। এবার আলুগুলোকেও মাছের সাথে তুলে নিচ্ছি। চলুন আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন পেঁয়াজ যে বেটেছিলাম ওই মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এবার সর্ষে জিরে শুকনো লঙ্কা যে একসাথে বেটেছিলাম সেখান থেকে হাফ মশলা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাও তেলের সাথে অর্থাৎ পেঁয়াজ আদা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, যেহেতু আগেই অলরেডি আমরা 2টো শুকনো লঙ্কা বেটেছিলাম মশলার সাথে, তাই এটা না দিতে চাইলেও নাও দিতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। ঝোলটা ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ আম ভালো করে ধুয়ে ছাড়িয়ে 4 টুকরোতে কেটে নিয়েছিলাম, সেই আমের পিসগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যায়।
প্রায় আরও 5 থেকে 7 মিনিট ধরে রান্না করে নিয়েছি। চলুন দেখি আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুন্তি দিয়ে দেখুন, এই যে চেপে দেখাচ্ছি, আমগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। আর হাফ যে সর্ষে জিরে লঙ্কা বাটাটা রেখেছিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি, সেটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা জাস্ট হাফ এইভাবে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু আমটা দিয়েছি তাই তার পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আর জাস্ট 2 থেকে আড়াই মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 3 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এবার খুন্তি দিয়ে 4 পিস আমের মধ্যে 2 পিস আমকে এইভাবে ভালো করে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আর কিন্তু রান্না করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, চলুন আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাই। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল স্বাদ কথাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নমস্কার।